চিংড়ি মাছের এরকম একটা রেসিপি থাকলে আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু গরম গরম এক থালা ভাত এমনিই খেয়ে নিতে পারে। আর এই একটা খাবারই যথেষ্ট পুরো এক থালা ভাত খাওয়ার জন্য। আলাদা কিছু রান্না করার তখন আর কিন্তু কোনো প্রয়োজনই হয় না। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা তোমরা একবার যদি করে খাও না, বারবার করে খেতে ইচ্ছে করবে। আর এটা বানানো এতটাই সোজা যে কি বলবো, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে, এই 10 মিনিটেই কিন্তু অনায়াসে তোমরা এটা তৈরি করে নিতে পারবে। আর এটা করার জন্য একটা কড়াই যথেষ্ট। তার জন্য দেখো, প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা মাথা সমেতই রেখেছিলাম, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর এই চিংড়ি মাছটা কিন্তু একটু ছোটো সাইজের ছিল, চাইলে তোমরা বড় সাইজের চিংড়িটাও নিতে পারো। তারই সাথে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, মানে যতটা চিংড়ি মাছ ঠিক তত পরিমাণই পেঁয়াজ কুচি দিতে হবে। এরই সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারই সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল। এবার আর কি সব কিছু খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে মেখে নিতে হবে। এই মাখাটা যত ভালো হবে, রান্নাটা কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে চিংড়ি মাছ সমেত কড়াইটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আর বসিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে একটু হাই রেখেছিলাম। আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, হাই রাখতে হবে, যেহেতু চিংড়ি মাছ থেকে জল বেরোয়। আর এই জল ভাবটার জন্য কিন্তু চিংড়ি মাছটা নরম হয়ে যেতে পারে, সেই কারণেই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে অনবরত কিন্তু চিংড়ি মাছটাকে নেড়ে যেতে হবে। চিংড়ি মাছের জলটা একটু টেনে আসলে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়ি মাছটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নাও। ব্যাস, রেসিপিটা কিন্তু একদম তৈরি। এইভাবে তোমরা বাড়িতে কারা কারা চিংড়ি মাছের এই রেসিপিটা ট্রাই করো, আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানিও। গরম গরম এক থালা ভাত এই চিংড়ি মাছ সাথে এই ভাজা লঙ্কা দিয়ে কিন্তু অনায়াসে তোমরা শেষ করে দিতে পারবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও।